Bangladesh Army should be ready for a 21st century battlefield. বাংলাদেশ সেনাবাহিনীকে মিয়ানমার সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে শান্তি না থাকলে মিয়ানমারেও থাকবে না। জাতীয় সংলাপের সমাপনী আলোচনায় এসব কথা বলেন তারা। পররাষ্ট্রনীতি নিয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন আলোচকরা। 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ বিষয় ছিল ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের পররাষ্ট্র নীতির পরিবর্তন কাম্য নয়। যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলেছি। ফলে যেটা হয়, আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি আমি দাঁড় করতে পারি। সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ অপরাধ ও মিয়ানমারের ভবিষ্যৎ, এই 3 বিষয়ের সমাধান না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় বলেন পররাষ্ট্র উপদেষ্টা। শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের পলিসি রিভিউ করতে হবে এবং বাংলাদেশ আর্মি should be ready for a 21st century battlefield. এর আগে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ যে মত গ্রহণ করবে সেটাই সঠিক। 2 কক্ষের সংসদ গড়ার কথাও বলেন তারা। প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি, সেটা ফিরে আসবে। সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, এরপরে ফিরে আসবে। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। সার্বভৌমত্ব রক্ষার এই অভ্যন্তরীণ শর্ত আমাদের পূরণ করতে হবে, যেটা আমাদের এই অভ্যুত্থানের সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ 2 দিনের এই জাতীয় সংলাপের আয়োজন করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।